বন্ধুরা, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে জাল নিয়ে বেরিয়ে পড়লাম রুক্ষ দেশে মাছ ধরার জন্যে। এই সৌদি আরব, এই রুক্ষ দেশে কি মাছ পাওয়া যাবে? এত রোদ, আমার পেছু দিয়ে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে যে সকাল এখন 6টা বাজছে। কত রোদে 6টা পড়ছে, তার মধ্যে এই নেট দিয়ে কি করব সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। কত নেট আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছ। তবে এই নেটের প্রচুর কাজ, প্রত্যেকটা সৌদির বাড়িতে এই নেট এত এত না থাকলেও দুই একটাও ভরা থাকবে। এই নেটের প্রচুর কাজ। তো এই নেট দিয়ে সৌদি আরবে কি করে আমি তো বলে দিলাম যে মাছ ধরবো। তবে চলো আজ দেখাই যাক যে নেট দিয়ে কি করছি। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে নেটের কত কাজ রয়েছে সৌদি আরবে। নেটগুলো নিয়ে চলে এলাম খেজুর গাছের কাছে। এই খেজুর হালকা হালকা করে পাকতে শুরু করেছে। এই যে হলুদ হয়েছে, কিছু কিছু হলুদ হয়েছে, আর কিছু কিছু সবুজও হয়ে আছে। দেখো, দেখলেই বুঝতে পারবে। আর খেজুর মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। তবে এখানে একটু পানির অভাবের জন্যে খেজুর একটু সরু সরু। তবে সৌদি আরবের খেজুর অনেক মোটা মোটা হয়, প্রচুর পরিমাণ মাড়ি হয়। তো এই খেজুরগুলো এমনিতেই অনেক সুস্বাদু, তাই এই খেজুরগুলোকে এত যত্ন করতে হচ্ছে। নেট দিয়ে বিশেষ করে এখন ঘিরে দেবো। তবে এই নেট আবার খুলে দিতে হবে পাখিতে খাওয়ার জন্যে। এখন পাখিকে খাওয়ানো যাবে না, এখন পুরো কাঁচটা যাতে ভালো হয়ে থাকে সেই জন্যেই এই নেট দিয়ে আমি এই কাঁচটাকে ঢেকে দেবো। সৌদি আরবের প্রত্যেকটা খেজুর গাছে 5টা করে খেজুরের মোচা থাকে। যেমন এখানে একটা রয়েছে, আর এদিক দিয়ে আর একটা, আর এপাশ ওপাশ করে 5টা। প্রত্যেকটা খেজুর গাছের মোচা কিন্তু রাখতে হয়, তার থেকে বেশি মোচা হয়। এর সামনে দিয়েও অনেক গাছ রয়েছে, কিন্তু তার থেকে বেশি যে মোচাগুলো থাকে সেই মোচাগুলো আগেই কেটে ফেলে দেওয়া হয় যাতে একটু মোটা হয়। সেই জন্যেই 5টা 5টা করে এই মোচাগুলো রাখা হয়। 10টা 12টা করে মোচা এক একটা খেজুর গাছে আসে। আর খেজুর গাছ এমনিতেই অনেক ছোট ছোট সৌদি আরবের, সকলেই জানো। এই যে কত সুন্দর সুন্দর খেজুর ধরেছে। এগুলো তো এখন পাকেনি, পাকতেও শুরু করেনি, এগুলো একদম কাঁচা হয়ে আছে। তবে খেজুর গাছের মোচাতে কত খেজুর এসেছে, মাশাআল্লাহ কত ভালো লাগছে। দেখো দুলছে, তা বুঝতেই পারছো যে কতটা ওয়েট হতে পারে। এই যে মোচাটা বাঁধা আছে এখানে, যাতে ওপর দিয়ে না উঠে যায় বা এই শিরটা যাতে না ভেঙে যায়, সেই জন্যেই কিন্তু এরকম করে বাঁধতে হয়। প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় এই খেজুর গাছগুলোতে। খেজুরগুলোতে এত এত পরিচর্যা করতে হয়, কিন্তু আমাদের দেশে কখনোই এরকম পরিচর্যা দেখেও নি। এখানে এসেই খেজুর গাছের পরিচর্যাগুলো দেখছি। এই যে প্রত্যেকটা খেজুর গাছে দেখো 5টা করে মোচা রয়েছে। তবে অনেকের মনে ধারণা থাকবে যে সৌদি আরবে শুধু ছোট ছোটোই খেজুর গাছ হয়, যেমন সামনেটা দেখা যাচ্ছে, কিন্তু ছোট ছোট থেকেও অনেক বড় বড় খেজুর গাছ আছে। এই যে এখানে খুব একটা বিশেষ বড় হয়নি গাছটা, তবে আস্তে আস্তে বড় হচ্ছে। এখানেও খেজুরগুলো অনেক মোটা মোটা, তবে গাছটা এখন মাঝারি সাইজ হয়ে আছে। আর খুব সুন্দর ডিজাইন করে কাটাও আছে। এক এক জাতের ফল এক এক রকম, তাই তো সব গাছের কিন্তু পরিচর্যার প্রসেসটাই একই। 5টা করে মোচা রাখা, আর গাছগুলো ডিজাইন করে কাটা। তাছাড়াও গাছের জাতগুলো কিন্তু আলাদা আলাদা। এই যে নেট, আর নেটের ওপরে একটা দড়ি রয়েছে, নামুতেও একটা দড়ি রয়েছে। এই দুটো দড়ি খেজুর গাছের মোচা বাঁধার জন্য কিন্তু দরকার। এই জালটার মাথাতে এই যে দড়িটা রয়েছে, এই দড়িটা এরকম করে বড় করাও হবে অবশ্য। এই যে বড় করে দিলাম, আর এই মোচার সাথে এরকম করে ভরে দিলাম, বাস এই টেনে দিলাম। দেখো এখানে মোচার সাথে আবার দড়িটাকে বেঁধে দেবো। এরকম করে বেঁধে দিয়ে ঠিক এই জায়গাটাতে আবার দড়িটা টেনে দেবো, যাতে পাখি না ঢুকতে পারে। বিশেষ করে পাখির জন্যেই এগুলোকে কভার করা। এখন প্রত্যেকটা খেজুরের মোচাতে আমি নেট লাগিয়ে দিলাম, আর কত সুন্দর লাগছে। এই নেটগুলো বিভিন্ন কালারের হয়, তবে সৌদিরা এই কালারটাই বিশেষ করে বেশি বেশি করে নিয়ে এসে থাকে। প্রত্যেকটা খেজুর গাছেই 5টা করে মোচা যে রয়েছে, 5টা মোচা 5 দিকে ঝুলছে, আর সূর্যের আলো পড়ছে, বেশ ভালোই লাগছে এই মোচাগুলো দেখতে। তাছাড়াও এখানকার যে খেজুরের পাতা থাকে, সেই পাতাগুলো কিন্তু 4 ফলা করে। আমাদের দেশে দেখবে 2 ফলা, তো এখানে 4 ফলা কেন বলছি, এদিক দিয়ে একটা আছে আর এই সামনে দিয়ে একটা আছে, মানে উঠে আছে। অপোজিট সাইডে এরকমই হয়ে আছে, এদিক দিয়ে একটা আর সামনে দিয়ে একটা। এখানে আবার কার্পেট বিছাতে হবে। তো এই যে পাথরগুলো আছে এখানে, এই পাথরগুলোকে ঠান্ডা করতে হচ্ছে। কি পরিমাণ রোদ হয়
যে কার্পেট যদি বিছাই এই পাথরের মধ্যে, তাহলে কিন্তু কার্পেটে হয়তো গরম তো হবেই, যদি প্লাস্টিকের হয় তাহলে কিন্তু গলতে শুরু করবে। তাই যে এই পাথরগুলো আছে, এই পাথরগুলোকে আমি এখন ভিজিয়ে ঠান্ডা করছি, তারপরে কার্পেট বিছাবো। বন্ধুরা, এখন প্রচণ্ড রোদ, আর এই রোদে রোদে এখন আমি গাড়িতে করে যাচ্ছি সৌদি আরবের কিছু দৃশ্য দেখার জন্যে। কতক্ষণ বসে থাকবো রুমে? রুমে বসে থাকতে থাকতে একটা বোরিং ফিল চলে আসছে। তাই তো এই ভাইদের সাথে মাঝে মাঝে যাই। আজকে বেশ খানিক একটু ঘুরতে পেলাম, কাজের সাথে সাথে একটু ঘুরছি। এটাই মানে সৌদি আরবের বড় ব্যাপার। সৌদি আরব মানে তো জেলখানা, মিঠা জেলখানা। কোথাও যেতে পারবে না, নিজের কাজ কাম এসব নিয়ে তো থাকতে হবে। তাই এখন যাচ্ছি, পাহাড়ের উপরে উঠছি। এখন দেখো দৃশ্যগুলা কত সুন্দর লাগছে, আর কত রোদ। এই রোদে যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তাহলে হয়তো মুখ চোখ পুড়িয়ে দেবে একবারে। আমি যখন প্রথম আসি তখন তো যে বাতাসটা দিত এই রোদের সময়, সেই বাতাসটাতে মনে হতো যেন আগুনের আঁচ আসছে। এই যে এখন পাহাড়ের ওপর দিয়ে উঠে গেলাম, কোথায় যাবে কিন্তু তা জানি না। সিমেন্টের গাড়িতে এখন সিমেন্টগুলো নামাবার জন্যে তাকে ডাকছে, কিন্তু পাচ্ছে না। সে হয়তো ঘুমিয়ে গেছে। একটু রোদ হলে দেখবে বেশি বেশি করে ঘুম আসে। তাছাড়াও সৌদি আরবে সব জায়গাতেই তো এসি, এসির বাতাস যদি গাতে পায় একটু কাজ করার পরে, অটোমেটিক ঘুম চলে আসবে। সামনে ভিউ পয়েন্টটা একবার দেখো যে কত গাছপালা সৌদিতে হয়েছে। আগে আমরা জানতাম যে সৌদি আরবে মরুভূমিতে কোনো রকম গাছপালা হয় না, তবে এখন এত গাছপালা হয়েছে, শুধু গাছ আর গাছ। এই সামনে দিয়েও রয়েছে অনেক খেজুর গাছ, এখন নতুন তৈরি হচ্ছে, সেই জন্যে সব নোংরা পড়ে আছে। সৌদিরা তো নোংরা পছন্দই করে না একবারেই। কত মোটা মোটা পাথর এখানে পড়ে আছে। এখানে বড় করে একটা চেম্বার তৈরি করেছে, ওদিক দিয়ে পানির ট্যাঙ্কি আছে, পানি তো লাগবেই। সব রকম ব্যবস্থা করে কাজে লেগে গেছে। পাঁচিরটা প্রথমে দিচ্ছে, তারপরে কিন্তু ঘরবাড়ি তৈরি হবে। এই যে এদিক দিয়ে মানুষ থাকার জন্য এখন রুম তৈরি করেছে ছোট ছোট। যেখানে সিমেন্টের গাড়িটা গেল ঠিক সেখানেই দরজা দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজন এখানে কাজ করবে, এখানে বসবে উঠবে, কেননা এত রোদে সবসময় তো কাজ করা যাবে না। আর যে হিসাবে রোদ থাকে, হ্যাঁ এই যে দেখো এই রুমগুলো এখন নতুন তৈরি করেছে, সব মাটি পড়ে আছে, এখন ভরাট করেছে হালকা হালকা করে। এখানে বেশিরভাগ এই টিনের বাড়িগুলো করলে পরে নামতে শোলাগুলো দেয় যাতে তাপ না নামতে পারে। সিমেন্টগুলো নামাচ্ছে, সিমেন্টগুলো কিন্তু কাগজের প্যাকেট একটা একটা করে নামাচ্ছে। পাথর বালি সব একসাথে নিয়ে আসে। এই যে পাথর বালি সব একসাথে নামিয়ে দিল, এখানে সিমেন্টগুলো রেখেছে। সিস্টেমটা বেশ ভালো। পাথর বালি একসাথে মাখাতে হবে, আর আলাদা আলাদা করে যে পাথর ফেলতে হবে বালি ফেলতে হবে এরকম করে ফেলার কোনো দরকার নেই। এখন ঢুকে যায়, গেলাম একদিক দিয়ে আর ফিরে আসছি আবার আর এক দিক দিয়ে। এই যে দেখো এদিক দিয়ে আবার কত গাছপালা। এই যে এখন রেডিমেড কার্পেট বিছানো হয়ে গেল, এখানেই এবার এসে বসবে। তাছাড়াও চলে এসেছে এই যে গাড়ি। এতক্ষণ কিন্তু একটা গাড়ি ছিল, এখন দুটো গাড়ি হয়ে গেল। কপিলের বউ এসেছে, তো এখানে বসার জন্যে এসব বিছাতে বললো, বিছিয়ে দিলাম। আজকের বিকেলের কাজ হলো এটাই। সূর্যও তা করতে করতে নেমে গেছে দেখো অনেকটাই। বন্ধুরা, এই ছিল আজকের সারাদিনের কাজ। সারাদিনে কি কি করতে হয় তোমাদেরকে দেখালাম ফার্ম হাউসে। তো এরকম করে ফার্ম হাউসে কাজ করলে পরে সময়টা কেটে যায়, তাছাড়া ভালোও লাগে। সময় কাটলে পরেই ভালো লাগে প্রবাসে। একা একা থাকতে তো সকলকেই বোরিং লাগবে, তাই তো টুকটাক টুকটাক করে কাজ করতে করতে সময়টাও কেটে যায়। কষ্ট আছে, কষ্ট আছে বলতে সময় কাটানোর কষ্ট। দেশে তো বন্ধু বান্ধব এদের সাথে সময় কেটে যায়, কিন্তু বিদেশে এগুলো হয় না। বিদেশে বিদেশি বন্ধু অনেক আছে, তো তাদের সাথে চলা গড়া মিশা, আর আমাদের দেশে ছোট থেকে যাদের সাথে বড় হয়েছি তাদের সাথে একটু মিশা অনেক তরি তফাৎ।
তারপরেও মানিয়ে নিতে হবে সব কিছুই। পয়সার কাছে হার মেনে যায় সমস্ত মানুষ, সেই যতই যা হোক না কেন। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর প্রবাসের জীবনী বা সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।